লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি যাব আর আসবো, কিন্তু তুমি কোথাও যাবে না, বন্ধুদের সাথেই থাকবে, মনে থাকবে? তুমি কে? আমি এখানে কি হচ্ছে এত হইচই কিসের তাই দেখতে এসেছিলাম। আমি যাই। হ্যাঁ, তোমার লেগেছে? ওমা, কপাল কেটে গেছে তো। ও কিছু না। দাঁড়াও, আমার মা বলে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणी। আরে এই মেয়েটার কাছে এসে তো ঝামেলা হয়ে গেল। এখন যদি ওর বাড়ির লোক দেখে ফেলে তাহলে তো বিপদ হয়ে যাবে। কিসের বিপদ গো তোমার? এই মরেছে। আমি মনে মনে কি ভাবছি, এই মেয়েটা জানলো কেমন করে? বাপরে, কেটে পড়ি এখান থেকে। অদ্ভুত লোক তো, বিপদের কথা বলছিল, তবে কিরকম ভাবে যেন চলে গেল। দেখি তো। আরে তারা কোথায়? তারা তো তোদের সাথেই ছিল, কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। ও হ্যাঁ, তাই তো, এই তো ছিল আমাদের সঙ্গে। তাহলে তাহলে কোথায় গেল? তারা, তারা! বাপরে বাপ, ওখানে কি হচ্ছে দেখতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ে যাচ্ছিলাম। মাঝখান থেকে পড়ে গিয়ে আমার কপালটাই কেটে গেল। কোথায় তোর কপাল কেটে গেছে? কি বলছিস? দিব্যি রক্ত পড়ছিল। হাত দিয়ে দেখ, দেখ হাত দিয়ে। তোকে না আমি বলেছিলাম বন্ধুদের সাথে থাকতে, তুই ওইদিকে কোথায় যাচ্ছিলি? মা, ওখানে দুটো অচেনা লোক ছিল। কই কই কেউ তো নেই। আর তুই অচেনা লোকের দিকে যাচ্ছিলি বা কেন? তুমি ভয় পেয়ে গেছিলে না, আমার ভুল হয়ে গেছে। লোকটা পড়ে গিয়ে ব্যথা লেগেছিল তো। আমি তো কারোর কষ্ট দেখতে পারি না, তুমি তো জানোই। সে ঠিক আছে কিনা দেখতে গেছিলাম। আমার মেয়ে চেনা অচেনা সবার কথা ভাবে, সবার ভালো করার চেষ্টা করে, কিন্তু এই করতে গিয়ে যেন কোনো বিপদে না পড়ে। তুমি তারাকে দেখো মা। চলো। গৌরী কখন? এই তো এসে গেছে। এতক্ষণ কোথায় ছিলে? আর বলো না, কাকে ব্যথা পেতে দেখে তার সেবা করতে চলে গেছিল। উফ, আর আমি এইদিকে চিন্তায় চিন্তায় মরি। তারা কিন্তু হয়েছে একদম ওর বাপ মায়ের মতোই, তাই না?
গাছে ফুল ছিল না গো দাদা। দেখ তারা, আমি যাই করতে যাই তুই সেটা আমার বাধা দিস কেন রে? সর্বনাশ! ওই পালা, দেখ 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 তোর ছেলেকে আটকারে। ওই গাছটা কিন্তু তারার প্রাণ। গাছটা গৌরী লাগিয়েছিল ঠিক কথা, কিন্তু তারা ওখান থেকে রোজ ফুল নেয়। ওই যে কটা ফুল বাটিতে পড়ে ও তুলে নিয়ে গিয়ে মায়ের পায়ে দেয়। তুই তোর ছেলেকে আটকারে। ये गाछ ले जाके अपने बगीचे में लगा देना, बहुत अच्छी तरीके से फूल होगा। फिर उसका माला बना के माँ को पहनाना। দেখেছো তো মা, আমার ছেলেটা কিরকম দুষ্টু হয়েছে। যেদিকে তাকাবো না সেদিকেই একটা অঘটন ঘটাবে। আমার আর ভালো লাগছে না মা। আহা পলা দিদি, ছাড়ো না, বাচ্চারা কি অত বোঝে নাকি? আমি এই গাছ থেকে ফুল ছিঁড়ে নেবই, দেখে তুই কি করে আমায় আটকাস। काली महाकाली पाप हरण काली के परमार्थ मोक्ष दे देवी नमोस्तुते। ओम काली महाकाली पाप हरण काली के परमार्थ मोक्ष दे देवी नमोस्तुते। তোমার যদি কেউ হাত পা ছিঁড়ে না, তুমি যেমন কষ্ট পাবে তেমন ফুল পাতা ছিঁড়লেও গাছেরাও কষ্ট পায় গো। তুই যে রোজ ঘোমটা কালী মাকে ফুল দিস, তখন বুঝি গাছ থেকে ফুল ছিঁড়লে গাছের কষ্ট হয় না? আমি ফুল তুলি না দাদা, মা নিজের ফুল নিজেই চিনিয়ে দেয়। যেই ফুল নিচে পড়ে আমি সেটাই তুলে নিই। তারা ছেড়ে দাও দেখি। ছাড়ো ছাড়ো, ছাড়, দাঁড়া এখানে চুপ করে। আমি ফুল নেবই। চুপ চুপ করে দাঁড়াবি এখানে। না পলা দিদি, বকো না। বাবা, বোন যা করতে চাইছে তুমি করতে দাও, এরকম করো না। আমি ফুল ছিঁড়বই। আবার তুই বেশ, ঠিক আছে, তুমি এখানেই থাকো আর আমরা সবাই মিলে মোহনভোগ খাই গিয়ে। কি বলো মেজো কাকিমণি? মোহনভোগ ভুলেই গেছিলাম। তোমার জন্য কিন্তু আমি মোহনভোগ তুলে রেখেছি। তুমি যদি এখন না খাও আমরা কিন্তু সবাই খেয়ে নেব। না না না, আমি খাবো, পেট পুরে খাবো। ওইটুকু মেয়ে হলে কি হবে? মানুষ থেকে শুরু করে পশু পাখি এমনকি গাছপালাকেও কত ভালোবাসে। সত্যি, তারার ওইটুকু কাঁধে যেন জগৎ সংসারকে পুরো রক্ষা করার ভার রয়েছে। এক্ষুনি তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। कूटमण्डितं ललाटे निद्रचिह्नेन त्रिनेत्रीकृतविग्रहम्। দেখেছো কাণ্ড, আমার এখন জরুরি একটা কাজ আছে। আরে কি কাণ্ড দেখেছো? এই মেয়ের আবার এখন এত কি কাজ পড়লো কে জানে। চলো তো, চলো চলো। হ্যাঁ চলো। এত ভালোবাসা এই গাছের প্রতি? সকালবেলা এই এক ফোঁটা মেয়ে সবার সামনে আমাকে অপমান করেছে। এর শাস্তি তো ওকে পেতেই হবে। আজ তাহলে এই বাড়িতেই ডাকাতি করছি। কিরে, সবকিছু ঠিকঠাক দেখে নিয়েছিস তো? আজ এ বাড়ির ছেলের ঘরের মেয়ের জন্মদিন।
বাড়িতে প্রচুর লোকজন আসবে, তাই আজকে কি ডাকাতি করাটা ঠিক হবে সর্দার? একটু ঝুঁকি হয়ে যাবে না? আজ আমি নিজে মা কালীর পুজো করিয়েছি, মায়ের আশীর্বাদ কপালে নিয়ে এসেছি। যা করার আজই করব, যা হবে মায়ের ইচ্ছেতে হবে। জয় মা কালী। জয় মা কালী। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি ভুলে গেছিলে? হ্যাঁ দিদিভাই, ওষুধটা খেতে আমি একদম ভুলে গেছি। রোজ রোজ আমাকে মনে করিয়ে দিতে হবে? ওরে বাবা, এবার শান্তি। আমার লক্ষ্মী দিদিভাই এসে আমাকে ওষুধ খাইয়ে না দিলে আমার ওষুধ খেতে ইচ্ছেই করে না। বড় পিসিমণি, বড় পিসেন, তোমরা এসে গেছো? এটা কি হলো? হ্যাঁ হ্যাঁ, আমরা কোথায় চুপি চুপি আসছিলাম তোকে চমক দেবো দেখে, আর তুই তুই বুঝে গেলি? হ্যাঁ, তুই কি করে বুঝলি বলতো দাদা? তুই তো ওইদিকে ঘুরে তাকাসনি। আচ্ছা ঠিক আছে, আগের সারপ্রাইজটাতে তো তারা আমাদের ধরে ফেলেছে, কিন্তু তারার জন্য আমরা কি গিফট কিনেছি সেটা তো বলতে পারবে না, কি তাই তো? ওমা, কেন বলতে পারবো না? এটাতে আছে জামা, এটাতে আছে নুপুর। আশ্চর্য, কি ব্যাপার বলতো? না, তার মানে তোকে কেউ আগে থেকে বলে দিয়েছে, তাই তো? আমায় কেউ কেন বলতে যাবে? আমার কি শুধু দুটো চোখ নাকি? আমার মাথার পিছনেও চোখ আছে, আর আরেকটা চোখ আছে সামনে। কবচম কালিকা দেব্যা কথয় স্বানুকম্পয়া অপ্রকাশ্যমিদ। ওরে বাবা, এই যে এই নাও তোমার বার্থডে গিফট। রাখো দিদিভাই, এখানে রাখো। আর এই হচ্ছে তোমার উপহার। হ্যাঁ দিদিভাই, পরিয়ে দে। আমাদের গৌরীর দেখে দেখে তারাও সব কিছু শিখে গেছে, ওকে আর আলাদা করে কিচ্ছু শেখাতে হয় না। এই জন্যই বলি তারা আমাদের লিটল স্টার। হ্যাঁ, আর আমাদের লিটল স্টার যে এখন বড় হয়ে যাচ্ছে। এই তো তোর বোন এখানে। বোন কোথায় বোন কোথায় করে আমাকে একেবারে পাগল করে দিচ্ছে।
দিচ্ছে। এদিকে সারাদিন বোনের সাথে ঝগড়া করবে, আবার বোনকে না দেখে থাকতেও পারবে না। একদম টম অ্যান্ড জেরির মতো, তাই তো? একদম না দিদি, আমাদের তারা কত লক্ষ্মী মেয়ে, কত ভালো মেয়ে। আর আমার ছেলেটা দিদি দুষ্টু হয়ে চলেছে। একদম বকবে না আমার দাদা ভাইকে। দেখো এখন এনার দাদাকে এখন বকাও যাবে না। এটা আমায় দাদা দিয়েছে। আচ্ছা দাদা, তুমি তো বোনকে গিফট করলে, তাহলে আমায় কেন কিছু দিলে না? এই কি হচ্ছেটা কি? চুপ, একটা ঠাস করে জ্বর মার। সবসময় খালি চাওয়া আর চাওয়া। দিদি ভাই, ওকে কেন বকছো? ও তো ছেলে মানুষ। দাদান, আজ তো দিদি ভাইয়ের জন্মদিন, তাই ওকে উপহার দিলাম। তোমার জন্মদিনেও তোমাকে উপহার দেব। এই পল, তোর না বড্ড শাসন বেড়েছে। ছেলেকে এত বকবি না কিন্তু। বলছি আমাদের তো এখনো কিছু কেনাকাটা বাকি আছে। কি হলো নীলা, যাবে তো নাকি? হ্যাঁ চলো, আমি তো রেডি। চলো, আর তোমার জন্য আমরা আসবার সময় গিফট নিয়ে আসবো। না না রূপমদা, ওসবের দরকার নেই, ওর যথেষ্ট আছে গো। এই বলা, চুপ কর তো, এটা আমরা বুঝবো, এটা আমাদের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এবার যাই, অনেক দেরি হয়ে গেছে অলরেডি, কথায় কথায় লেট হয়ে গেছে। না তো আসছি গো আমরা। চলো চলো চলো, তোমরা চলো। মা, কাউকে বলতে বাদ দাওনি তো? স্কুলের বন্ধুদেরও তো বলা হয়ে গেছে, পিঙ্কি ফুলমণিদেরও তো বলা হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, কাউকে বাদ দিইনি, সবাইকে বলা হয়ে গেছে। ইজ্জা, ভুলু, টাইগার, মিনি, এদেরকে তো বলা হয়নি। এদেরকে আমরা পরে বলবো, কেমন? আসলে কি বলতো মা, সবাই তো এদের পছন্দ করে না, ভয় পায়। ওমা, পশু পাখিদের ভয় পাবার কি হয়েছে? ওরা তো খুব ভালো বন্ধু। এই গরিব, সবাই কোথায়? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, সারা বাড়ি ফাঁকা। আসলে বড়রা সবাই মন্দিরে পুজো দিতে গেছে গো, আর পলা দিদি, নীলা দিদি গেছে অনুষ্ঠানের জন্য জিনিসপত্র আনতে। ও হ্যাঁ রে তারা, আজ তাহলে তোর বার্থডে সেলিব্রেশন হবে? কোথায় যাচ্ছিস তুই এভাবে? কি হয়েছে? মামা, জবা গাছ। এই বয়স থেকেই যদি শক্ত হাতে ধরা না হয়, তাহলে ওই মেয়ে একদিন হাতের বাইরে চলে যাবে। এমনিতেই তো সবাই ওকে মাথায় করে নাচছে, আর বাড়তে দেওয়া যাবে না। আর জন্মদিন বলে খুব আনন্দ, না? বেশ করছি আমি আনন্দ। না মা, তোমাকে কোথাও যেতে হবে না, ছোট পিসিমণির কাছে থাকো, আমি দেখে আসছি গাছটাকে। কিচ্ছু হয়নি তোমার কাছে, যাচ্ছি তো আমি। তারা, তারা তুই আমার কাছে থাক, এভাবে কান্নাকাটি করিস না। মা তো গেছে, আর জবা গাছের হঠাৎ করে কি বা হবে বল? জবা গাছ কি হবে? জবা গাছের কিচ্ছু হবে না। তারা, তারা শোন। কি গাছটার এরকম অবস্থা কি করে হলো? সর্বনাশ, তারা দেখতে পেলে তো খুব কষ্ট পাবে। কি করব? দেখো না গৌরী, কিছুতেই আমি তারাকে ধরে রাখতে পারলাম না, প্রচন্ড কান্নাকাটি করছিল। মা, কি করে হলো এরকম? সকালবেলায় গাছটা তো ভালো ছিল। কি করে? অ্যাসিডের বোতল? মুক্তা দিদি, গাছটাকে কেউ অ্যাসিড দিয়ে মেরে ফেলেছে। কি বলছোটা কি তুমি?
অ্যাসিডের গন্ধ বেরোচ্ছে তো, তার মানে গাছটাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলেছে। ইস, কেমন কাজ করলো মা? তার কি কোনো মায়া দয়া নেই? গাছটা কত কষ্ট হলো বলো তো। গাছের তো প্রাণ আছে, গাছ কথা বলতে পারে না বলে তার উপর এরকম অত্যাচার করবে? ও কার কি ক্ষতি করেছিল? তারা কাঁদে না মা, কাঁদে না। আমি তোকে এরকমই একটা গাছ এনে দেবো, কাঁদিস না। হ্যাঁ গৌরী, যাও তো ওর জন্য একটা গাছ এনে দাও তো এরকম। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর কাঁদিস না মুক্তা দিদি, তুমি তারাকে দেখো, আর বাড়িতেও কেউ নেই, বাড়িটার দিকেও নজর রেখো। হ্যাঁ তুমি সাবধানে। হ্যাঁ কাঁদে না মা। কিরে, বলেছিলাম না স্বয়ং মা কালীর কৃপা আছে আমার উপরে। এক এক করে কিরকম বাড়ি থেকে সবাই বেরিয়ে চলে গেল। সময় হয়ে এসেছে, এবার ডাকাতিটা করতে হবে। ঘোষাল বাড়িতে আর কেউ রইল না এ বাড়ি বাঁচানোর জন্য। काली महाकाली पापहरण कालिके परमार्थ मोक्षदे देवी नमोस्तुते। ओम